বন্ধুগণ, একদিন দুই দিন করে যেই দিন মুকাম্মল 30টা দিন হয়ে যায়, বাদশাহ শাহজাহানের মুকাম্মল কোরআন মুখস্থ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, কোরআনে কারীম 30 পারা মুখস্থ করার পর উনি করলেন কি জানেন? আব্বার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন, গিয়ে তাকে মৃত্যু শয্যায় পড়ে আছে রে। বাবা এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। বন্ধু, সঙ্গে সঙ্গে বাবার হাত পা জড়িয়ে ধরে বাদশাহ শাহজাহান ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি আমায় একদিন অপদার্থ সন্তান বলে ঘোষণা করে দিয়েছেন। ও আমার আব্বা, আপনি আমায় একদিন অপদার্থ সন্তান বলে ঘোষণা করে দিয়েছেন। আজ আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। আব্বা জানি, এতদিন আমার না আসার কারণ হলো আপনি যেই দিন বলেছেন অপদার্থ সন্তান, আমি চিন্তা করে বের করে নিয়েছি। আমি কোরআনের হাফিজ হতে পারি নাই। কোরআনের হাফিজ না হওয়ার কারণে আমাকে আপনি অপদার্থ বলেছেন। তাই আমি মসজিদের মধ্যে দিন রাত মেহনত করে 30 দিনের ভিতরে হাফিজে কোরআন হয়ে গেছি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আব্বাকে ডাক দিয়ে বলল, আমার আব্বা, আপনাকে আমি এই সুসংবাদটা দিতে চাই, আপনার নাতিও হাফিজ হয়ে গেছে রে। আমিও আপনার সন্তান হাফিজে কোরআন হয়ে গেছে। ও মুরব্বী বাবা, তরুণ যুবক বন্ধুগণ, এই মাদ্রাসায় নিশ্চয়ই হাফিজ কোরআনের ছাত্র আছে না নাই? আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলে, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। ও যুবক, মুরব্বী বাবা, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কোরআন, তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে, কোরআনে কারীম যারা মুখস্থ করে নিয়েছে, ওয়া আমিলা বিমা ফীহি, আর কোরআনের জিন্দেগি দিয়ে, কোরআন দিয়ে জিন্দেগি অতিবাহিত করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে যাদের সন্তান কোরআনের হাফিজ হয়ে যাবে, কিয়ামতের ওই কঠিন দিনে, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, যেই দিন মা তার বাবাকে চিনবে না, যেই দিন নিজের মা তার মেয়েকে চিনবে না, যেই দিন ভাই ভাইকে চিনবে না, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক বলেন, যেই দিন ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, সেই দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনের বাবাকে ডাক দেবে, ও হাফিজ সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা, চলে এসো। আল্লাহ ডাক দেবে, চলে এসো, তোমাকে নূরের তাজ পরায়া দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হাফিজে কোরআনের বাবা অগ্রসর হবে, সামনের দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর 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 2টা নূরের টুপি পরায়া দিবে।